দেখবারও তো জাননি, গরমে বাঁচলো না মরলো, সে রাখে আসছেন আবার যাই নিয়ে আসলেন। দিনের মধ্যে একবার হলেও তো কথা হচ্ছে। একবার হলেও কথা হচ্ছে, তাই ওটা একটা হলো। এই চুলোর জাল ধরুক একটা জিনিস দেখে যাও, আসো না গে। বুঝলে গেট খোলা আছে, বাইরে যায় না, গোটা নদীর হাওয়া খেয়ে আসমু আর একটু বসবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো যে গরম পড়ছে গ্রামে, তার মধ্যে আবার কারেন্ট থাকে না। তো ভাবলাম যে গাছে কয়টা ডাব আছে, ডাব কয়টা পেরে সবাই মিলে খাই এই গরমে। তো মাশাআল্লাহ, গাছে অনেক সুন্দর সুন্দর 4টা ডাব হয়েছে। এখন ডাবগুলো আগে পারি, তারপর আপনাদের দেখাই। একবারে ই করবেন? একবারে পারবা না, একটা একটা করে, আবার পরে গেলে ফেটে যাবি। এটা ভালো করে ধরো কম্বলটা। তো এই তো ডাব পাড়া হয়ে গেছে। 4টা ডাবই ছিল, তো 2টা ডাব ফেটে গেছে পড়ার সময়। তো ফেটে যাওয়ার কারণে 2টা আসলে মিসিং, আর এই 2টা ফ্রেশ। তো মজার বিষয় হলো যে আমার দেখা আমাদের বাড়িতে যে ডাব গাছটা, এই ডাব গাছের মতো আমি কোথাও ডাব দেখিনি। কারণ এত পাতলা পরল, মানে সামান্য একটু আঘাত মানে পেলেই, সামান্য একটু আঘাত পেলেই ডাবটা ফেটে যায়। আর পানিটা বেশি, অধিক পানির কারণে অনেক সময় ডাব ফেটে পানিটা পড়ে যায়। আর এই যে দা দেখতেছেন, এটা দিয়ে বেশি কাটাও লাগে না, অল্প একটু কাটলেই পানিতে ভরপুর। তো আমরা এখন ডাবের পানি খাচ্ছি সবাই, খুবই ভালো লাগে। আর এই গরমে শরবত টাইপের যে কোনো আসলে খাবারই খাওয়া এই দরকার। গরমে একটা ডাব কিনবে চান কত? এখন তো একটা ডাবের দাম মিনিমাম 100 টাকা, 100 টাকার নিচে আর কোনো ডাব নাই। মানে সেটা যত ছোট ডাবই হোক 100 টাকা। তো এইদিকে আইরিন সকালবেলা এই তো রান্না করতেছে। তো বাড়িতে তো ননদ আসছে আইরিনের, আর তাছাড়া এতদিন আইরিনও বাড়িতে ছিল না। প্রায় 8-10 দিন পরে আজকে শ্বশুর বাড়িতে আইরিন। 17 দিন পর। 17 দিন পর? এতদিন কই ছিলা? বাপের বাড়ি। বাপের বাড়ি? তো অনেক দিনের সফরে গেছিল, তো আজকে আসলো। এসে এই তো সকালে রান্না করতেছে। যে গরম পড়ছে, এই গরমে আবার মাটির চুলায় রান্না। তো আজকে কি কি রান্না করতেছ? কয়লা চচ্চড়ি হচ্ছে মাছ দিয়ে, তারপর শাক চচ্চড়ি হবে, মাছ তেলানি। কি এগুলো? তো বাড়ির আশপাশ থেকে আনা শাক, তাই না? হ্যাঁ, ডাব রেখে দিছি একটা। ওটা আব্বু খাবিনি। তো এই তো দেখেন বাড়ির চারপাশ থেকে কত সুন্দর সুন্দর শাক, মানে শাক পাওয়া গেল। তো এগুলো দিয়ে চচ্চড়ি কিন্তু বেশ ভালোই লাগে। তো এতদিন পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসলে সেই রান্না বাড়া, যাই হোক, অবশ্য আইরিনের হাতে রান্না কিন্তু সবাই মিস করছে। তো ফ্যান লাগাও নি কে? গরম লাগিচ্ছে না? লাগিয়ে দিচ্ছেন ফ্যান? ওটি থেকে ওটি সুইচ, খালি না সকেটটা ঢুকে দিয়ে সুইচ দিলেই ফ্যান। তবে তুমি এই কয়দিন যে ওটি আসলে না, সব থেকে আমরা যে এই বিষয়ে বেশি মনে করছি, হ্যাঁ রে আইরিন ওটি যায় গরমে থেকে পাচ্ছে, সেই কষ্ট পাচ্ছে, এটা সবাই মনে করছে মোটামুটি। দেখবারও তো জাননি, গরমে বাঁচলো না মরলো, সে রাখে আসছেন আবার যাই নিয়ে আসলেন। এর থেকে এটি কথা হতেইছে সব সময়, মোবাইল সবসময় কথা হচ্ছে। দিনের মধ্যে একবার হলেও তো কথা হচ্ছে। একবার হলেও কথা হচ্ছে, তাই ওটা একটা হলো। এই চুলোর জাল ধরুক একটা জিনিস দেখে যাও, আসো না গে। না আসলে থাক, খালি যাওয়া আর আসা, সবাই দেখুক। কি জিনিস? এই যে নদীর দিকটাকে দেখো, যে পরিমাণ ফুল, কচুরির ফুল, সেই রকম পুরা নদী ফুল, তাই না? অনেক ভালো লাগছে না? সেই রকম। বন্যার পানি এখন আর আসে না? না, বন্যার পানি এখন নাই, দেরি আছে। এই তো গ্রামের বিদ্যুতের অবস্থা, সুইচ দেয়া আছে অথচ কারেন্ট নাই। আধা ঘন্টা যদি কারেন্ট থাকে, 1.5 ঘন্টা কারেন্ট নাই। এইভাবেই চলতেছে সব সময়। তো যে গরম, এই গরমে রাতেও কষ্ট, দিনেও কষ্ট, সব সময় কষ্ট। এই তরকারি হলো আরো 2 তরকারি। এখন এটি কুলাবা কেমনে চুলার বারো? গেট খোলা আছে, বাইরে যায় না, গোটা নদীর হাওয়া খেয়ে আসমু আর একটু বসবো। সেটাই, নদী না থাকলে বেঁচে থাকা খুব কঠিন ছিল। তো তরকারি হয়ে গেল। হয়ে গেছে। তো এটা আমাদের আজকে সকালের খাবার। এই তো করলা আলু মাছ দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে ডাল। ডালটা অবশ্য বাসি ডাল, তো আজকে ডালটা চচ্চড়ি দিয়ে
খাওয়া হবে। ঢেলে নেন একবারে কড়াইটা আলাদা করে। সেই মানে সেই বাতাস। তো আজকে আমরা সবাই বাড়ির বাইরে, এই যে দেখেন নদীর তীরে বসে ভাত খাচ্ছি, খালি বাড়ির নদীর বাইরে। তীরে বসে নদীর হাওয়া খাচ্ছি আর এদিকে ভাত খাওয়া হচ্ছে সবাই, সেই মজা। বিলাই কানা দিছ কান দিচ্ছে বিলাই। তো গ্রামে থাকার কি একটা মজা আছে, এই মজাটা এক এক সময় এক এক রকম। তো কারেন্ট না থাকাতে এই যে বাইরে বসে খাওয়া হচ্ছে। তো ঘরে বিদ্যুৎ না থাকাতে বাইরে সেই খাওয়া দাওয়ার আয়োজন। তো এখন যেহেতু গরমকাল, এখন আমাদের প্রায় সময় বাইরে বসেই ভাত খেতে হবে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।